রাক্ষস ইজ এ টাইপ অফ ফিল্ম যেটা আপনি বিগ স্ক্রিনেই এনজয় করবেন, যখন এটা রিলিজ পাবে তখনই হয়তো ঈদ হবে। এই ফিল্মটা সবচেয়ে বেশি এনজয় করতো সিঙ্গেল স্ক্রিনে, এবং এটা একটা ঈদের আমেজ এনে দিত। রাক্ষস ইজ রেবেল। সমাজের যে বাকি যে জিনিসগুলো যেগুলো আমরা অলরেডি অ্যাকসেপ্টেড, সেই জিনিসটাকে হয়তো সেই শ্যাকেলটাকে সে ভাঙে, যেটা প্রচলিত ধারণা সেটার থেকে বাইরে কিছু করে। অন্যায়ের এগেনস্টে যখন কেউ দাঁড়ায় যায় অথবা নিজের ভালোবাসার জন্য নিজের ফ্যামিলির জন্য কেউ ফাইট করে, তখন সে আসলে মোর দ্যান হিউম্যান হয়ে ওঠে। আই থিঙ্ক দেন হি বিকামস দ্য রাক্ষস। ফার্স্ট ডেতে এত লিমিটেড শোজ দেওয়া হয়েছে, সেকেন্ড ডেতেই সেটা বেড়ে গেল, থার্ড ডেতে আরও বাড়লো, ফোর্থ ডেতে আলহামদুলিল্লাহ আবার বাড়লো। গ্রাফ হচ্ছে আসলে এইটা, এবং গ্রাফটা কিন্তু আসলে আপনি আমি জোর করে নিতে পারবো না, এটাও ফ্যাক্ট। গ্রাফটা এর জন্যই হয়েছে বিকজ ম্যাস পিপল লাইকড ইট, দ্য রিয়েল অডিয়েন্স লাইকড ইট, দে থট দিস ইজ দ্য মোস্ট এন্টারটেইনিং ফিল্ম। ঈদের সময় মানুষ যে ধরনের সিনেমা দেখতে চায়, আমি বারবার প্রডিউসারদেরকে বলেছি যে আমার খুব আফসোস হচ্ছিল যে পাইরেসি রিলেটেড এই অভিশাপটা যদি আমাদের মাঝখানে না থাকতো, এই ফিল্মটা সবচেয়ে বেশি এনজয় করতো সিঙ্গেল স্ক্রিনে, এবং এটা একটা ঈদের আমেজ এনে দিত। যখন এটা রিলিজ পাবে তখনই হয়তো ঈদ হবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। যখন আমরা এক একটা সিকোয়েন্স শুট করছি, মেহেদী হাসান হৃদয় আমাকে বলছিল যে একটা সিন শুটের পরে, রিমেম্বার, যে ভাই ইন সিঙ্গেল স্ক্রিন পিপল উইল লাভ দিস সিনস, মানে দেয়ার উইল বি আ ব্লাস্ট। তো ও যতগুলো জায়গায় আমাকে বলেছে, মানে দ্যাটস ওয়াই হি ইজ সাচ আ ব্রিলিয়ান্ট ডিরেক্টর, আই উড সে, যে ও যতগুলো জায়গায় আমাকে বলেছে যে শর্ট দেওয়ার পরে ভাই এটা শীষ দেওয়ার সিন, ওই জায়গায় শীষ পড়েছে। যত জায়গায় বলেছে ভাই এটা ইমোশন হবে, এখানে তালি পড়বে, সবগুলো হয়েছে। তো আলহামদুলিল্লাহ দ্য রেসপন্স ইজ ভেরি গুড অ্যান্ড ইটস গোয়িং আপ। মানুষজন ছুটি শেষ করে ঢাকায়ও আসছে, সো ইটস গানা বি আ বিউটিফুল টাইম। তারা এনজয় করবে, এটা ভাবতেই ভালো লাগছে। আমাদের এক্সপেকটেশন মাঝে মাঝে লস হয়, বলে অনেক কিছু, দেখি যেয়ে পরে অন্য কিছু। ওই বিশ্বাসটা তখন স্ট্যাবলিশ হয়েছে যখন জানলাম যে দিস হ্যাজ বিন ব্যাকড বাই রিয়েল এনার্জি প্রোডাকশন। কারণ রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু তখন প্রথমবার ফিল্ম প্রডিউস করছিলেন না। তো আমার জন্য ইজি হয়েছে, কারণ আমার সামনে একটা বরবাদ ছিল, অডিয়েন্সের অলরেডি সেই বরবাদ ভালোবাসা পেয়েছে। বরবাদের গ্র্যান্ডার নিয়ে আমরা সবাই কথা বলেছি যে ইট হ্যাজ বিন আ ব্লেসিং টু দি কমার্শিয়াল ফিল্ম মার্কেট ইন্ডাস্ট্রি। তো তখন মনে হয়েছে যে ফাইন, যদি প্রডিউসার প্রপারলি ব্যাকিং দিতে পারে তাহলে ইম্পসিবল ড্রিমটা অ্যাচিভ করা পসিবল। রাক্ষস ইজ এ টাইপ অফ ফিল্ম যেটা আপনি বিগ স্ক্রিনেই এনজয় করবেন। গত 2 দিন ধরে আমি অনেকগুলো ট্যাগ পেয়েছি যে রিপিট অডিয়েন্স আসছে। তো রিপিট অডিয়েন্স এবং কারা আসছে, সব জেনজি ইউথরা। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না যে একটা সিনেমা রিলিজ পেয়েছে 4 দিন, তার মধ্যে রিপিট অডিয়েন্স আসছে। যে কোনো আত্মীয় স্বজনের বিয়েতে যখন যাই, আমার ওই গান প্লে করে বলে যে ভাই একটা পারফরমেন্স। হ্যাঁ, এটা খুবই একটা অস্বস্তিকর পরিবেশ। তো আমার মনে হয় সেই অস্বস্তিটা আরেকটু বাড়বে, কারণ এবার আরেকটা গান অ্যাড হলো। বাট দিস ইজ এ বিউটিফুল থিং। আমি সবসময় আসলে এই ধরনের জিনিস আমার খুব ভালো লাগে, কারণ এগুলো না অডিয়েন্সের সাথে খুব ইজিলি আমাদেরকে কানেক্ট করিয়ে দেয়। তো অডিয়েন্স এনজয় করছেন, গতকালকে দেখলাম হলে মানুষ নাচছেন। তো এটা তো একটা ফেস্টিভ মুড, রাইট? ঈদ হচ্ছে সবচেয়ে বড় উৎসব। তো উৎসবের মধ্যে মানুষ সেটাকে যদি প্রপার সেলিব্রেট না করে, সিনেমাকে যদি সেলিব্রেট না করে, তাহলে তো সেটা গণমানুষের সিনেমা হবে না।